নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আজকে আমরা আলোচনা করছি যে ফোনটা আমরা প্রায়ই মাঝে মাঝে লোকের কাছে পাই, সেটা হচ্ছে আমরা একটু কাউন্সেলিং করাতে চাই, ওষুধ খাবো না। তো প্রথম বিষয় হচ্ছে কাউন্সেলিং সম্পর্কেও আমাদের একটা ভুল ধারণা রয়েছে, আর মানসিক রোগের চিকিৎসা সম্পর্কেও আমাদের একটা ভুল ধারণা রয়েছে, এবং আমরা জানি না যে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের মধ্যেও কী এমন ডিফারেন্স হয়। তো আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যেটাকে চলতি কথায় আসলে কাউন্সেলিং বলি, আমরা অনেকেই মনে করে যে কাউন্সেলিং মানে হচ্ছে আমি একজনের কাছে যাব, গিয়ে আমার যে যা যা মনে হবে আমি বলে দেব, এবং সেটা দিয়ে আমি একটু সাময়িক একটা রিলিফ পাবো, এটাকে কাউন্সেলিং বলে। আবার অনেকে মনে করি যে তিনি আপনার প্রবলেমটাকে কোনো ম্যাজিকের মতো একটা দুটো কথাবার্তার মাধ্যমে সলভ করে দেবেন, এবং এইটাকে কাউন্সেলিং বলে। এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু কাউন্সেলিং নয়। কাউন্সেলিং বা সাইকোথেরাপি আসলে একটা লং টার্ম প্রসেস। এতে আপনার বিভিন্ন ধরনের যে চিন্তার যে ভুলগুলো রয়েছে, যেগুলোকে আমরা কগনিটিভ এরর বলি, যদি সেরকম কোনো কগনিটিভ বায়াস আপনার থাকে, কগনিটিভ এরর থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করা হয়, তারপরে আপনার বিহেভিয়ার চেঞ্জ করানোর চেষ্টা করা হয়। এবং এই পুরো ব্যাপারটা করেন হচ্ছে সাইকোলজিস্টরা, যারা সাইকোলজি সায়েন্সটা নিয়ে পড়াশোনা করেছেন, পরবর্তীকালে এমফিল করেছেন এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে প্র্যাকটিস করছেন। এই ক্ষেত্রে যেটা হয়, সাইকোথেরাপি একটা লং টার্ম প্রসেস, এবং এটার কোনো ইমিডিয়েট এফেক্ট আপনি যাবেন আর আপনি ম্যাজিকের মতো সেটার এফেক্ট পেয়ে যাবেন, এরকম নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে পেশেন্টের পার্টিসিপেশন খুব জরুরি। কারণ আলটিমেটলি আপনার থেরাপিস্ট আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনাকেই কিন্তু আপনার যে চিন্তাভাবনা, আপনার যে বিহেভিয়ার, এগুলো পরিবর্তনের উপর আপনাকে কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে হবে। উল্টো দিকে আপনার সাইকিয়াট্রিস্ট হলেন একজন ডাক্তার যিনি এমবিবিএস পাশ করেছেন, তারপর উনি সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করেছেন, এবং ব্রেইনের বিভিন্ন অসুখ সম্পর্কে উনি ডায়াগনোসিস করবেন, এবং মূলত ওষুধ লাগলে ওষুধের মাধ্যমে, অথবা আপনাকে বিভিন্নভাবে গাইড করে কাউন্সেলিং করতে পারেন বা থেরাপি দিতে পারেন। কিন্তু মেইনস্টে অফ ট্রিটমেন্ট অনেকটাই ওষুধের উপর নির্ভর করে সাইকিয়াট্রিস্টদের চিকিৎসার ক্ষেত্রে। তো অনেক ক্ষেত্রে আমরা যেহেতু ওষুধটা খেতে খুব ভয় পাই, এবং আমাদের মনে হয় যে ওষুধটা হচ্ছে খুব হার্মফুল একটা ব্যাপার, আর সাইকোথেরাপি একটা খুব হার্মলেস একটা সহজ পদ্ধতি, তাই আমরা মনে করি যে আমার এই সমস্যাটার জন্য আমি একটু কাউন্সেলিং করে নিতে চাই। এবার মনে করুন যে আপনি কোন অসুখের ক্ষেত্রে কার কাছে যাবেন। যখন একজন মানুষ অ্যাকিউটলি তার সাইকোসিস হয়েছে, তিনি ভীষণ রকম রেস্টলেস রয়েছেন, বা ধরুন অ্যাংজাইটির জন্য তিনি প্রচণ্ড রেস্টলেস, তিনি চুপ করে একটা সময় এক জায়গায় বসতেই পারছেন না, স্থির থাকতে পারছেন না, সেই মানুষটাকে সাইকোথেরাপি করবেনই বা কেমন করে? সেই ক্ষেত্রে ধরুন একজন মানুষ সুইসাইডাল, সেই মানুষটিকে প্রথমে ওষুধ দিয়ে যদি আমরা চিকিৎসা না করি, যতদিনে সাইকোথেরাপি কাজ করবে ততদিনের মধ্যে ওনার জীবনহানির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। সুতরাং সাইকোথেরাপি এবং ওষুধ, এই দুটো একজন আরেকজনের পরিপূরক, একটা আর একটার বিকল্প নয়। এবার আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কার কাছে যাবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন না সাইকোলজিস্টের কাছে যাবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একজনের কাছে যান। যদি আপনার সাইকিয়াট্রিস্ট মনে করেন যে আপনার ওষুধের সাথে সাথে থেরাপির দরকার হবে, অথবা থেরাপি সাথে ওষুধ, যেমন ওসিডির ক্ষেত্রে যদি আপনি ওষুধের সাথে সাথে থেরাপি করেন আপনার রেজাল্ট অনেক ভালো আসবে। তো যদি আপনার সাইকিয়াট্রিস্ট মনে করেন তাহলে আপনাকে সাইকোলজিস্টের কাছেও পাঠাবেন। যদি আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মনে করেন যে আপনাকে থেরাপির মাধ্যমে ইমপ্রুভমেন্টের সময় লাগছে, বা আপনার এই মুহূর্তে একটু ওষুধ খেলে আপনার সুবিধা হয়, তাহলে উনি আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেবেন। কিন্তু নিজের মাথায় এরকম ধারণা, বদ্ধমূল ধারণা বসিয়ে রাখবেন না যে ওষুধ খেয়ে আমরা চিকিৎসা করবই না এবং কাউন্সেলিংয়ের মাধ্যমেই আমার চিকিৎসা করব। কারণ আপনার অ্যাকচুয়ালি কোন চিকিৎসাটা দরকার সেটা যে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আপনার থেকে বেশি ভালো বুঝবেন। নমস্কার।